কলিযুগ পাবন অবতার প্রেম পুরুষোত্তম অপার কৃপা করুণা নিকেতন শ্রী গৌরাঙ্গ সুন্দর তার অপ্রাকৃত দিব্য কৃপারসে ধন্যাতি ধন্য হয়ে আমরা প্রভুর কথা সাধনে পরম সৌভাগ্য লাভ করেছি। যদ্যপি আজকের দিন দেখুন হরিকথা নিত্যই আমাদের আনন্দ বর্ধন করে, কিন্তু আজকে যেমন আনন্দ সেই সঙ্গে বিষাদ বটে। কারণ আপনারা এই দীর্ঘ একটি কাল আমাদের বিভিন্ন মহৎ পরম বৈষ্ণব প্রভু সন্তানদের শ্রী বদন কমল থেকে তাদের যে ভজনের যে অনুভব, সেই অনুভব রাশি আপনারা পান করলেন এতদিন। আজকে তার বিশ্রাম দিবস। সেই জন্য দেখুন, তব কথামৃতম তপ্ত জীবনম, আমাদের যে কলিকল্মষ জীবে হৃদয়ের যে এত ক্লেদ, আমাদের হৃদয়ের যে এত ব্যথা, আমাদের হৃদয়ের যে এত হাহাকার, সেই হাহাকারকে নিবৃত্তি করার বা উপশম করার একমাত্র ঔষধ হচ্ছে প্রভু কথামৃতম পান। আর এই জড়জগতে আর কোনো বিষয় নয় যা দ্বারা আমাদের এই হৃদয়কে স্নিগ্ধ পবিত্র করা যায়। তো সেই প্রয়াস মাথাভাঙা মদনমোহন বাড়ির কমিটি, তারা আমাদের এই সৌভাগ্যের কারণ হয়ে দাঁড়িয়েছে। আমরাও এই সৌভাগ্য লাভ করেছিলাম, দেখুন, যে প্রভুর কথা আস্বাদনের পরম সৌভাগ্য লাভ করেছিলাম। আজকে তারই বিশ্রাম দিবস। তো আনন্দ দেখুন আমাদের শুরু হয়, আসবেন প্রভু আসবেন, এই আনন্দ। কিন্তু প্রভু যখন তার কর্ম সমাধান করে আবার প্রত্যাবর্তন করেন, তখন ভক্তের কাছে একটি বিষাদ বটে। তাই আজকে আনন্দ বটে, আবার বড় দুঃখও বটে যে আশা, যে কর্মযজ্ঞ আমাদের শুরু হয়েছিল, দেখুন আজকে সেটি বিশ্রাম হবে। তো আমরা যে আলোচনায় ছিলাম, দেখুন আপনাদের শ্রী চরণারবিন্দ সেবা করার পরম সৌভাগ্য লাভ করেছিলাম। শ্রী ভগবানের একটি সুন্দর বার্তা দিয়ে, সেই বার্তাটা উদ্ধবজিকে ভগবান বলেছিলেন যে উদ্ধব, যে তুমি আমার অত্যন্ত প্রিয়, এই জন্য আমি তোমাকে বলতে দ্বিধাগ্রস্ত নয়। কি ছিল বক্তব্য প্রভু? না, মাতৃষ্য জীবের জন্য, যেটি আমাদের বর্তমান সমাজেও একটা বড় সমস্যা এখন আমাদের কাছে, বিশেষ করে সনাতনীদের কাছে, যে পথ মত কোনটা হবে। আবার আমরা অনেক সময় বলি যত মত তত পথ, কিন্তু আমরা মহাপ্রভুর ভাবাদর্শে আমরা শুনব কি জানেন? শ্রীমদ্ ভাগবতম অমল প্রমাণম। অর্থাৎ শ্রীমদ্ ভাগবত আমাদের যে দিগদর্শন দেবেন, শ্রীমদ্ ভাগবত আমাদের যে পথ দেখাবেন, আমরা সেই পথের হব প্রতি। কেমন? আমাদের যে আলোচ্য শ্লোক ছিল, যেটি আমরা বিগত 2 দিবস
আমরা সেটি নিয়ে একটু এর ভেতরে আমরা আলোচনা করছিলাম। শ্রী ভগবান তিনি উদ্ধবজিকে বলছিলেন যে ন সাধয়তি মাং যোগা ন সাংখ্য ধর্ম উদ্ধব ন সাধ্যায় স্তব ত্যাগ যথা মম ভক্তি অর্জিতা। এই প্রসঙ্গে আমরা বিগত 2 দিন আলোচনা করেছি। দেখুন, যে যোগ মার্গ, আমি এর আগেও বলেছিলাম, দেখুন যে যোগ মার্গ মানে এমন নয় যে একদম তুই দিয়ে ছুঁড়ে ফেলে দেওয়ার বিষয়। এমন এমন যোগী আছেন এখন আজকের দিনেও, এমন এমন সাধনা করছেন, আমরা তার এক অনুপরিমাণ স্পর্শ করতে পারবো, এত ত্যাগ করছে। হিমালয়ের তীব্র জীবন সাধন জীবন তারা লাভ করছে। কিন্তু ভগবান বলছেন যে ইন্দ্রিয়ের যে কর্ম, এটির ওপরে আমি বেশি আলোকপাত দিয়েছিলাম যদিও, যে আমাদের যে ইন্দ্রিয়ের যে কর্ম, সেই কর্মে যদি মনোনিবিষ্ট না হয়, অর্থাৎ চিত্তটা যদি মার্জন না হয়, চিত্তের মন যদি গোবিন্দ পদার বৃন্দে না লাগানো যায়, এই হচ্ছে লাগানোর এক একটা উপায়। আমাদের যে বৈধি ভক্তিগুলো, সেই বৈধি ভক্তিগুলো এক একটি উদ্দেশ্য হচ্ছে মনটা যেন লেগে যায়। কেননা মূল কথাটা কি জানেন? কেনপি উপায়েন, খুব মনোযোগ দিয়ে শুনবেন কথাটা, কেনপি উপায়েন মনঃ কৃষ্ণে নিবেশ হয়। উপায়টা যাই হোক, উপায়টা যাই হোক, যে কোনো উপায়ে হোক, মনটাকে, দেহকে বলেনি কিন্তু, দেহকে কিন্তু বলা হয়নি যে আমি খুব লাফাতে পারি, দেখুন আমি 4 বার 10 বার পরিক্রমা দিতে পারি, আমি দেখুন সারাদিন ধরে কীর্তন করতে পারি, আমি সারাদিন মালা গাঁথতে পারি, যে অহংকারে আমরা সবাই বলিয়ান। কিন্তু ভগবান সেই কর্মগুলোর কথা একটাও বলেন। ভগবান বলছে যে কিনপি উপায়েন মনঃ, তুমি যে কোনো উপায়ে হোক মনটাকে, কারণ ভগবানের চাহিদা তো মন, ভগবানের চাহিদা আমাদের বাড়ি গাড়ি দেহ এই কর্মকাণ্ডী নয়, বা আমার মেধা নয়। এই জন্য ভগবান বলছেন না সাধ্যায়, প্রচুর অধ্যয়ন করেছি। একজনের দেখবেন খুব অভিমান থাকবে, আমি এমন কোন শাস্ত্র আছে যে পড়িনি। দেখুন, অধ্যয়ন করতে হবে, মূর্খের কর্ম নয়। কেননা ভাগবত আদি শাস্ত্র, চৈতন্য চৈতামৃত আদি শাস্ত্র অধ্যয়ন মূর্খের কর্ম নয়। কিন্তু অধ্যয়নের লক্ষ্যটা যেন এমন না হয় যে আমি শুদ্ধ ভক্তি থেকেই দূরে সরে গেলাম। অর্থাৎ এর আগের দিনও বলেছিলাম, দেখুন আমাদের অধ্যয়নের একটা লক্ষ্য হবে কি জানেন? ভক্তি পরিপুষ্ট কাহিনী জ্ঞান দরকার। অর্থাৎ বেদের জ্ঞান দরকার, বেদান্তের দরকার, উপনিষদের দরকার, শাস্ত্রের জ্ঞান দরকার। কতটুকু দরকার? যতটুকু শ্রী গোবিন্দ পদার বৃন্দে অব্যভিচারী ভক্তি আপনি রাখতে পারবেন, কোন রকম যেন সংশয় তৈরি না হয়, সংশয়াত্মক চিত্ত যেন তৈরি না হয়, এবং ব্যভিচার ও দুষ্ট যেন না হয়। যে আজকে গোবিন্দ, কালকে আরেকজন, পরশুদিন আরেকজন, আপনার যা মন চাইছে আমার এই ঠাকুরটা খুব ভালো। আজকাল যেমন বহু ভক্তের কাছে শুনি, বেশ মজাদার মজাদার মনে হয়, আমার না আজকাল এই ঠাকুরটাকে খুব ভালো লাগছে, জানেন। আর 2 দিন খুব নাড়ানাড়ি হলো, তারপরে আবার আমার না আজকাল এই ঠাকুরটা খুব ভালো লাগছে।
আমার বলতে যে ভাবনাটাই সম্পূর্ণ ভুল, জানেন? কেননা আমরা যা ভাবি ছোট থেকে, দেখবেন আমাদের ভাবনাগুলো সময়ের সঙ্গে সঙ্গে সব পরিবর্তন হয়ে যায়। সংসার নিয়ে আপনারা যত ভাবেন, পুত্র কন্যা সংসার জ্ঞাতি আত্মীয়, দেখবেন কোনো ভাবনায় আমরা সুন্দর দাঁড়াতে পারি না। যেমন যেমন স্বার্থ আসে, সেই স্বার্থের সঙ্গে সঙ্গে পুত্র বলুন, কন্যা বলুন, জ্ঞাতি বলুন, ভ্রাতা ভগ্নী, এমনকি পিতা মাতা, সব সম্বন্ধ তত্ত্ব এক এক করে আমাদের কাছে হারিয়ে যায় বা গুরুত্ব হারায়। কিন্তু এই জন্যই আমাদের গতকালও বলেছিলাম, দেখুন যে মহৎ আনুগত্য এবং গুরু আনুগত্যে সবসময় থাকতে হবে। কেননা আমাদের মনটাই ব্যভিচার ও দুষ্ট, তো সেটিকে সঠিক দিশায় রাখার জন্যই হরিনাম এবং শ্রী গোপাল পদ্মের কৃপা, মহৎ কৃপা, সাধক কৃপা, সৎসঙ্গের কৃপা। এই জন্য গতকাল আপনাদের অজামিল একটি উপাখ্যান শুনিয়েছিলাম। প্রচলিত যে উপাখ্যান আপনারা শুনে অভ্যস্ত, তার থেকে আলাদা করে, যে মহৎ সঙ্গের বাইরে গেলে বা কুসঙ্গে পড়লে একজনের কিরকম পতিত হতে পারেন, তার প্রকৃষ্ট উদাহরণ হচ্ছে অজামিল। কুসঙ্গে কেমন? তো এই জন্য দেখুন যে মনটা কেমন বলছে, কিরকম উপায়, যে কোনো উপায় কি হতে পারে? হরিনাম হতে পারে, ভালো উপায়। হরিনাম করলে আমার প্রভুর কথা শোনেন, বেশ হরিনাম করুন। যদি ভাবেন ভগবানের শৃঙ্গার করে আমার মনটা শুধু প্রভুর দিকে থাকে, তাই করুন। যদি ভাবেন যে মার্জন করে আমার মনটা প্রভুর চরণে থাকে, মার্জন করবে। যদি মনে করেন যে না, ঝাড়ু সেবা করে আমার মনটা গোবিন্দে থাকে, তা আপনি ঝাড়ু সেবা করবেন। যে কোনো একটা সেবা, সেই সেবা, কিন্তু সেই সেবার একটা লক্ষ্য থাকতে হবে। লক্ষ্যটা কি? না, আমার প্রভুতে যেন আমার মনটা থাকে, মন, দেহ না। অনেক সময় আমরা যেটা ভুল করি, আমার খুব ভালো লাগে, এখানে আমার ভালো লাগা বা মন্দ লাগার বিষয়টা নয়। আমার ভালো লাগার বিষয়টাই প্রেম বলা যাবে না, ওকে কাম বলা হয়। আমার যে ভালো লাগে, অনেক সময় দেখবে আমরা বলি আমাকে ভোরবেলা উঠে এরকম করে ভালো লাগে না। আমার ভালো লাগা বিষয়টাই আত্মেন্দ্রিয় প্রতিবাঞ্ছা হয়ে যাচ্ছে। তাকে কবিরাজ গোস্বামী যখন বলেছেন কাম, যেটা আমার ভালো লাগছে। তো ভালো লাগাটা কার হতে হবে? আমার যে কর্মকাণ্ড, এই কর্মকাণ্ডে আমার প্রভুর ভালো লাগছে কি, এই জায়গা, এইখানে আসতে হবে। ধরুন ঝাড়ু সেবাই করেন মন্দিরে, সেই ঝাড়ু সেবাতে আমার প্রভু আনন্দিত হচ্ছে কিনা, প্রভুর সুখ হচ্ছে কিনা। আমি প্রভুর জন্য রন্ধন করছি, সেই রন্ধনে আমার যে লক্ষ্যটা থাকবে সেটা হচ্ছে না প্রভুর আনন্দ হচ্ছে কিনা। প্রভু যদি প্রীতি না হন, তাহলে আমার কোনোই আনন্দ নাই। এটা হচ্ছে একটা সুষ্ঠু দিশা পাওয়া। তো এই উপায়টা হচ্ছে কি বলেছেন জানেন? কোন একক অঙ্গ, এক অঙ্গ সাধে কেহ বহু অঙ্গ সাধে। সেটা আপনি নববিধা ভক্তির যে কোনো অঙ্গ, আপনাকে যে একদম নির্দিষ্ট এটাই করতে হবে এরকম বিষয় নয়, যে কোনো একটা অঙ্গ। শ্রবণম, কীর্তনম, যদি শ্রবণ ভালো লাগে শ্রবণ করতে হবে, কীর্তন যদি ভালো লাগে কীর্তন করতে হবে, বিষ্ণু স্মরণম পাদ সেবনম,
এখন ভগবানের চরণ তো আমরা পাবো না, এটাকে স্মরণাঙ্গে নিয়ে আসতে হবে। সেই গুরুদেবের চিত্তশুদ্ধি হলেই দেখবেন আস্তে আস্তে এগুলো খুব ভালো লাগে, ভালো লাগার একটা বিষয়। তো যে কোনো আপনার অর্চনম, বন্দনম, দাস্যম, আত্মনিবেদনম, বা আবার প্রভুর সঙ্গে যদি মনে হয় যে আমি প্রভুর সঙ্গে সখ্যভাবে থাকবো, তাহলে কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। জড়জগতে যেমন বাবাকে যদি মা বলে ডাকেন তাহলে সোজা লাঠি বুঝবে আগে, কে চোখ খারাপ হয়ে যাবে কি? মাকে যদি বাবা বলে ডাকা যায়, ব্যাস তুলকারাম লেগে যাবে, তাই না? স্বামীকে যদি কেউ অন্য আরেকটা সম্বন্ধ বলে ডাকেন, ওখানে পাগলের ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে, হবে কিনা বলবেন? হবে। কিন্তু আমার প্রভু এত 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 দয়ালু, যে কোনো একটা সম্বন্ধ, যে কোনো, তাকে আপনি প্রভু হিসেবে রাখতে পারেন, তাকে আপনি বন্ধু হিসেবে রাখতে পারেন, তাকে আপনি প্রেমিক হিসেবে রাখতে পারেন, তাকে আপনি পুত্র হিসেবে রাখতে পারেন, যে কোনো একটা ভাব। কিন্তু যে ভাবটাই নেবেন সেই ভাবটা, যেমন সংসারে পুত্রের প্রতি ভাব রাখছেন বাৎসল্য, বন্ধুর মতো রাখছেন কেমন সখ্য ভাব, বাৎসল্য ভাব। আবার যে ভাবগুলো আমরা উপমা দিই, যতটি আমি বারবারই বলি, দেখুন সাংসারিক কোনো বিষয়, প্রাকৃত কোনো বিষয় দিয়ে অপ্রাকৃত বস্তুকে বোঝানো যায় না, এটাও একটা অপরাধ। সংসার দিয়ে গোবিন্দকে বোঝানো, এটাও একটা অপরাধ। কিন্তু ওই যে বললাম, যদি উপমাটা একটু আমাদের গ্রহণযোগ্য না হয় তো আমরা বুঝতে পারি না, তাই না? তো সংসারের যে টান, এই টানটাকে যদি এখন কোটিগুণ বাড়িয়ে নিন তাহলে বুঝতে পারবেন কতটা বেশি টান হওয়া দরকার, তাই না? তো আমাদের প্রভুর প্রতি যে কোনো একটা ভাব নিয়ে, যে কোনো একটা সম্বন্ধ নিয়ে তার সঙ্গে সম্বন্ধ তৈরি করা, যে কোনো সম্বন্ধ। এবং এই সম্বন্ধ তৈরি করতে লক্ষ্যটা কি না, মনটাকে প্রভুর দিকে লাগিয়ে দাও। মন যদি প্রভুতে লেগে গেল, একবার যদি লেগে গেল, বাকিটা প্রভুই দেখবে, প্রভু দেখবেন। কেন দেখবেন না, ভক্তির এটা একটা পরাকাষ্ঠা। কিন্তু যদি আপনি যোগ মার্গ, জ্ঞান মার্গে কর্মকাণ্ডিতে থাকেন, মন যদি জ্ঞান একবার, কিন্তু যোগ মার্গ জ্ঞান মার্গে কর্মকাণ্ডিতে আবার আপনার পতন যে কোনো সময় হবে। সেটা আপনি ভাগবতের বহু নিদর্শন, ভক্ত চরিত্র আপনারা পড়েছেন, গতকালকে আমি 2-4টি বলেছিলাম, দেখুন। কিন্তু ভক্তিতে কি হয়, যদি কোনোভাবে একবার মনটা গোবিন্দ পদার বৃন্দে যদি লাগিয়ে দেওয়া যায়, যদি যায়, কেননা সংসার থেকে মনটাকে তুলে প্রভুর পদার বৃন্দে লাগানো বড় কঠিন কাজ। কাজটা সহজ নয়, কাজটা সহজ নয়, কাজটা কঠিন। কিন্তু যদি লাগিয়ে দেওয়া যায়, ভগবান বলছেন যে এটা হবে তোমার জন্য সবচাইতে সহজ উপায়, ভক্তির মমজ। তুমি যদি এই ভক্তি দেবীর আশ্রয়ে আসতে পারো, তো সেই প্রসঙ্গে দেখুন যে আমরা অনেক সময় কি হয়, অহংকারে মাতোয়ারা হয়ে যায়। একটু ভজনাঙ্গে প্রবেশ করলেই, একটু প্রসাদ পেলে, একটু তিলক মালা করলে, একটু ধামে গেলেই কি হয় জানেন, আমাদের অনর্থ এসে পড়ে, অহং। তো এই অহংকারে কি হয়,
সূর্য তো ঠিকই উঠেছেন, আজকে যেমন সূর্য তো ঠিকই আছে, কিন্তু মাঝখানে কি হয়েছে জানেন? মেঘ দিয়ে সূর্যের আলোটা আর আমাদের উত্তর পৌঁছতে পারল না। ঠিক অহংকারটাও তাই। অহংকার আসলে গোবিন্দের যে কৃপা, সেই কৃপাটা আমাদের উপরে আর স্পর্শিত হয় না। অহংকার, তো এই অহংকার আমাদের যাবে কি করে? আমাদের চাইতে যারা শ্রেষ্ঠ শ্রেষ্ঠ জন, আমাদের যারা মহাজন, তাদের ভজন, তাদের অনুরাগ, তাদের ব্যাকুলতা, তাদের উৎকণ্ঠা আমাদের শ্রবণ করতে হয়। এই জন্য আমাদের মহাজন দেখুন বলেছেন যে গৌরাঙ্গের মধুর লীলা, যার কর্ণে প্রবেশিলা, হৃদয় নির্মল ভেল তার। খুব সহজ উপায়ে বলেছেন দেখুন। কেননা এইরকম হৃদয় নির্মল করার মতো, গৌরলীলার মতো এত সাবলীল, এত সহজ ভাবে আর কেউ আমাদেরকে কোল দিতে পারে না। কিন্তু আমাদের মন্দ ভাগ্যও বটে, মন্দ ভাগ্যও বটে। কেন জানেন না? হেন গৌর নিতাই পাইয়া, এইরকম নিতাই গৌর পেয়েও আমাদের চিত্তবৃত্তি নিতাই গৌরাঙ্গ পদার বৃন্দে গেল না। দুর্দৈব আমাদের, দুর্দৈব আমাদের। গতকাল মা বিষ্ণুপ্রিয়া দেবীর প্রসঙ্গে আমরা একটু বলছিলাম। দেখুন, যার ভজন, যার বৈরাগ্য, যার নামনিষ্ঠ, যার ত্যাগ, যার তিতিক্ষা, যার গৌর অনুরাগ, জগতে প্রায় প্রচার নেই বললেই চলে, নেই বললেই চলে। কিন্তু আমি আপনাদের গতকাল বলেছিলাম যে যে হরিনামের দৃষ্টান্ত মা বিষ্ণুপ্রিয়া দেবী নবদ্বীপ ধামে নির্জনে নিরালয় একান্তে দিয়েছেন, তা জগতে দুর্লভ। জগতে সুদুর্লভ, দুর্লভ বলা চলে না, সুদুর্লভ। গৌর হরির গতকাল চরণ পাদুকা আমরা আস্বাদন করেছিলাম। কি করে আমরা লাভ করেছি এই অমূল্য সম্পদ? দেখুন, তাকে সেবা করতে প্রতিদিন মা বিষ্ণুপ্রিয়া দেবী। আমাদের মতো দেখুন গৌর ভোজি আমরা বটে, আমিও, কিন্তু সেই অনুরাগ তো আমাদের তৈরি হয়নি। আমাদের আভূষণ বলুন, চলাফেরা বলুন, সেই অনুরাগ, সেই ত্যাগ আমাদের শুধু মুখেই রয়ে গেছে, কর্মে নাই। কিন্তু মা বিষ্ণুপ্রিয়া দেবী গৌর বিহনে নাবাজি পরাণে, গৌরাঙ্গ বিহনে যেন এই দেহ আর থাকছে না, নাবাজি পরাণে। তো সঙ্গীকে বাল্যকালের সঙ্গী হচ্ছে কাঞ্চনা। কাঞ্চনাও এত গৌর অনুরাগী ছিলেন, মা বিষ্ণুপ্রিয়া দেবীর কাছেই থাকতেন বেশিরভাগ সময়। গৌর অনুরাগী তো দেখবেন, যখন দুজন ব্যবসায়ী এক জায়গায় হয় না, তো দেখবেন ব্যবসার কথা শুরু হয়ে যায়। দুজন পণ্ডিত যদি এক জায়গায় হয়, তো দেখবেন পাণ্ডিত্যের কথা হয়। দুজন কামক যদি এক জায়গায় হয়, তো তাদের কাম আলোচনা হয়। দুজন রাজনৈতিক যদি এক জায়গায় হয়, তো দেখবেন রাজধর্মের কথা আলোচনা হয়। আর দুজন বৈষ্ণব যদি এক জায়গায় হয়, তো দেখবেন প্রভুর কথা আলোচনা হয়। আর দুজন অনুরাগী জন যদি হয়, তখন নিভৃত অন্তরের নিভৃত সেই রস আস্বাদন তারা করে, রসিক ভাব
কেননা এই রসমাধুর্যের যে আলোচনা, এই আলোচনাটা দুই জনের যজ্ঞের দরকার, বক্তা শ্রোতা। শ্রোতা অধিকারী কিন্তু বক্তা অধিকারী নয়, সেখানে রসাস্বাদন হয় না। আবার বক্তা বড় অধিকারী কিন্তু শ্রোতা অধিকারী নয়, সেখানেও হয় না। এই জন্য গৌরাঙ্গ মহাপ্রভু একটা কথা বলতেন, দেখবেন চৈতন্য চরিতামৃতে দিয়েছেন যে বহিরঙ্গে করো নাম সংকীর্তন, অন্তরঙ্গে করো রস আস্বাদন। এই রস আস্বাদনটা কি না, গৌর গোবিন্দের যে নিভৃত নিকুঞ্জের যে লীলামাধুর্য, এই লীলামাধুর্য যেখানে হৃদয়ঙ্গম করবে, সেরকম যোগ্য আধার পেলে তবেই তার সঙ্গে এই রসমাধুর্যের আস্বাদন হবে, নতুন নয়। এই জন্য বলছেন বুঝিবে রসিক জন। রসিক মানে যে অন্যদিকে আপনি নিয়ে চলে যাচ্ছেন ব্যাখ্যা, তা নয়। রসিক বলতে এই রসমাধুর্যকে যিনি হৃদয়ঙ্গম করতে সক্ষম, গোবিন্দ বিষয় রসকে যিনি পান করতে পারে, কেমন সেই রসিক জন যারা। আর এইরকম গৌরাঙ্গ বিরহিনী এই কাঞ্চনা এবং মা বিশ্বপ্রিয়া দেবী দুই জনে বসে বসে গৌর কথা সাধন করে। যেমন বেদনা আবার তেমন আনন্দ, দুই। কেননা এই যে প্রেম মাধুর্যটা বাহ্যে বিশ্ব জ্বালা হয়, কবিরাজ গোস্বামী চরণ লিখেছেন, দেখুন খুব সুন্দর। এই প্রেমের একটা আস্বাদন আছে। ভগবান যে বলছেন প্রেম, এই প্রেমের একটা অদ্ভুত নিগুড় শব্দগুলো দেখবেন কবিরাজ গোস্বামী চরণের যে শব্দ চয়ন বড় মধুর, প্রতিটা শব্দের দিকে লক্ষ্য দেবেন। প্রেমটাকে কি বলেছেন? বলছেন অদ্ভুত। যেমন দেখবেন শ্রী গুরু শব্দে এই শব্দটা ব্যবহার করা আছে, অদ্ভুত জাত প্রকাশ। গুরুকে এই জন্য বোঝাটা সহজ নয়, কেননা গুরুর যে স্বরূপটা সেটা হচ্ছে একটা অদ্ভুত স্বরূপ। অদ্ভুত বলতে না আমাদের মতো সাধারণ মনুষ্য দেহ, আবার না স্বয়ং ভগবান, না তাকে মাইক জ্ঞান করা যাচ্ছে, আবার না তিনি স্বয়ং ভগবান। অর্থাৎ স্বয়ং ভগবানের পরিপূর্ণ কৃপার মূর্তি, কিন্তু মাতৃ সজীবের মতো নয়। এই জন্য অদ্ভুত জাত প্রকাশ। আবার যে প্রেম প্রেম, আমরা জগতে যে প্রেম 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 সবাই জানি, একটা ছোট বাচ্চাও জানে প্রেম প্রেম, কিন্তু এই প্রেম তো হচ্ছে বাসনাপূর্ণ প্রেম। এই প্রেম হচ্ছে পরিপূর্ণ স্বার্থের একটা সম্বন্ধ, যেই স্বার্থ শেষ আমাদের যতই প্রেম থাকুক সংসারের ব্যক্তির সঙ্গে, কর্পূরের মতো উড়ে কোথায় চলে যাবে, কোথায় উড়ে চলে যাবে। এই জন্য ভক্তি রসামৃত সিন্ধে বলছেন, দেখুন সর্বদা ধ্বংস রহিত্যাম ধ্বংসরোপি অনেন কারণে। যে সম্বন্ধ ভাঙার একটা কারণ নয়। জগতে তো দেখবেন আমাদের সম্বন্ধ খুব ভালো, ভীষণ। এমন এক কথা বললাম বা আপনি এমন এক কথা বললেন, ব্যাস চিরদিনের জন্য মুখ দেখা দেখি বন্ধ। বলুন আমাদের সম্বন্ধগুলো আধ ঘন্টা আগেই আপনাকে শুনিয়ে গেল, পৃথিবীতে তোমার মতো প্রিয় আমার কেউ নাই, তোমার জন্যই বেঁচে আছে। ব্যাস কাল বৈশাখী ঝড়ের মতো একটা শব্দ প্রয়োগ হলো,
ব্যাস আমি একদম নরকে বাস করছি, এখনই মুক্তিরে কবে পাবো, হয়ে গেল প্রেম, শেষ প্রেম সম্বন্ধে। কিন্তু বলছে প্রেম কি না, যে সম্বন্ধ ভাঙার একটি, দুটি, 10টি, 100টি, 1000টি, লক্ষ, কোটি নয়, এরকম কোটি কোটি কারণ আছে সম্বন্ধটা ভেঙে যাওয়া। তবুও যে সম্বন্ধ ভাঙে না, ভাঙে না, সেই সম্বন্ধকে বলা হয় প্রেম। এই জন্য কুলাল গোস্বামীচরণ বলছেন যে মাইক প্রেম হবো না, অদ্ভুত নিগূঢ় প্রেমের মাধুর্য মহিমা। এই যে অদ্ভুত যে প্রেম, জড়জগতের প্রেম নয়, মাইক প্রেম নয়, এই প্রেমটা হচ্ছে অদ্ভুত। এবং এর যে মাধুর্য, নিগূঢ়, একদম নিগূঢ় রসতত্ত্ব, এর যে মহিমা, এই মহিমাকে জগৎ বুঝবে কি করে? আপনি আস্বাদি প্রভু, স্বয়ং মহাপ্রভু একে নিজে আস্বাদন করবেন। আপনি আস্বাদি প্রভু নিজে আগে আস্বাদন করে তারপরে জগৎকে দেখায়নি দাসীমা। এই দেখো, যে প্রেমের কথা ভাগবত বলছে, যে প্রেম প্রেম সমস্ত শাস্ত্র বলছেন, সেই প্রেমটা গৌরাঙ্গ মহাপ্রভু নিজে আস্বাদন করেছেন, করে জগৎ জীবকে এবার দেখাচ্ছেন সীমা। এই অদ্ভুত দয়ালু চৈতন্য। কেননা এই জড়জগতে কি হয় জানেন, সম্পদ যদি কেউ পায় তাহলে সেই সম্পদটা কি করে, চুপ করে রেখে দেয়, চুরি করে, কেউ যেন না জানে। কিন্তু বলছে আমরা এমন কৃপাময় প্রভুকে পেয়েছি, এমন মহাবদান্য পেয়েছি, অদ্ভুত দয়ালু চৈতন্য। এইরকম দয়ালু, দেখুন আবার অদ্ভুত শব্দ দিয়েছে, অদ্ভুত বদান্য। এইরকম দয়ালু আপনি জগতে খুঁজে পাবেন না। কেননা জগৎ জীবে কেউ যদি 10 টাকা রাস্তায় কুড়িয়ে পায়, দেখুন সঙ্গে সঙ্গে চুপ করে নিয়ে নেন। আচ্ছা যদি 10 ভরি সোনা পেয়ে যান তাহলে তো কথাই নেই, বলুন। আর যদি বহু মূল্যবান হীরের টুকরো পেয়ে যাই তাহলে আমরা কি করবো? কেউ যেন না জানে। কিন্তু বলছেন আমার প্রভু কেমন জানো, অদ্ভুত দয়ালু চৈতন্য, অদ্ভুত বদান্য। এইরকম দয়া, এইরকম বদান্য আমরা ইতিপূর্বে কোন যুগে, কোন অবতারে, কোন ভগবৎ স্বরূপে এইরকম দয়ার ঠাকুর আমরা কখনো দেখি নাই। ওই সে দয়ালু দাতা লোকে নাহি দেখিলাম। কোনদিন দেখেনি ভগবান এইরকম দয়ার মূর্তি হয়ে ধারণ করবে। আচ্ছা কেমন করে করছেন না, নিজে আগে আস্বাদন করেছে, আস্বাদন করে দেখেছেন যে এই ফলটা হচ্ছে বড় মধুর। হে জীব, তোমরা যে অনন্তকাল থেকে এই যে বিষয় রস, বিষয় বিষ পান করছো, ঠাকুর মহাশয় যাকে বলছেন, দেখুন সংসার বিষানলে দিবানিশি হিয়া জলে জুড়াইতে না কইনু পাহাড়। জ্বলছি আমরা প্রতিনিয়ত, কিন্তু আমাদের সবাই বলছে তুমি জ্বলছো জ্বলছো, কিন্তু পরিত্রাণ তো কেউ করছে না। সবাই বলছেন মায়া হাবুডু খাচ্ছেন, মায়া হাবুডু খাচ্ছেন, কিন্তু আমাদের উদ্ধার কেউ করছেন না। বলছেন অদ্ভুত চৈতন্য।
অদ্ভুত বদান্য তিনি নিজে আস্বাদন করে জগজ্জীবকে এবার জানাচ্ছেন, দেখো তোমরা যে বিষয় বিষ পান করছো তার থেকে কোটি কোটি গুণ অমৃত সমফল আমি নিয়ে এসেছি প্রায়। আচ্ছা, এটাকে ক্রয় করবো কি করে? আমরা তো দরিদ্রহীন, আমরা নেব কি করে? বলছে তোমায় নিতে হবে না, আমি দেব। এই জন্য বলছেন অদ্ভুত অধারণীয়, কোনো কিছুরই অপেক্ষা নাই। প্রভুদানন্দ সরস্বতী পাদ তার চৈতন্য চন্দ্রামৃতম গ্রন্থে মহাপ্রভুর এই ভাবটাকে লিপিবদ্ধ করেছেন। বলছেন সর্বসাধন হীন ইয়পি যে জনঃ। দেখুন শব্দটা কত সুন্দর, সর্বসাধন হীন ইয়পি যে জনঃ। যে কোনো সাধনই তিনি করেননি, তিনি কি করলেন? সনস্ত ভাব। তিনি কি করেছেন? একটা সহজ কাজ করেছেন। কি সহজ কাজ? হে গৌর, আমি তোমার হলাম বলে যিনি আত্মনিবেদন করলেন। দেহ না, আত্মনিবেদন করলেন। তাহলে গৌরটাকে কি দিলেন? এই যে কবিরাজ গোস্বামী চরণ বলছেন অদ্ভুত পদান্যতা, কি দান করলেন? এর পরিবর্তে এইটুকু কথা বলার জন্য। আচ্ছা, সে তো মন থেকে নাও বলতে পারে, বলে যেমন করেই বলো না কেন, যেমন করেই বলো না কেন, বলো কেন? বললে সর্বার্থপূর্ণ ভবতি, তিনি পরম পুরুষার্থ, পরম পুরুষার্থ, বেদাদি দুষ্প্রাপ্যং পদম, সেই ব্রজ নিকুঞ্জের রসমাধুর্য আস্বাদনে পরম সৌভাগ্য দান করেছেন কলিযুগে। এই যে প্রেম, এই প্রেমের একটা আস্বাদন আছে, বড় মধুর। কেমন আস্বাদন জানেন? বলছেন প্রেমের ফলটা, এই ফলটা যিনি লাভ করলেন, এর দেখবেন যে কোনো ফলে না দুটো স্তর থাকে, একটা বহিঃস্তর, একটা ভেতরে অন্দর। তো অনেক সময় কি হয়, কিছু ফল বাইরেও রসালো, ভেতরেও রসালো। আবার কিছু ফল দেখবেন বাইরেটা দেখে মনে হয় না যে এর ভেতরে কোনো রসালো বস্তু থাকতে পারে। যেমন নারকেল দেখেন না, মারলে মাথা একদম ফেটে যায়, কিন্তু তাকে ভাঙলে যে তার ভেতরে জল পাওয়া যায়, এই বড় রহস্য, বড় রহস্য। কিন্তু বাইরে থেকে বোঝার উপায়। তিনি এই যে প্রেম, যে প্রেম আস্বাদন করার জন্য স্বয়ং ভগবান পর্যন্ত লালায়িত হয়ে বসে আছেন, সেই প্রেমের যারা আস্বাদক, যারা ভক্তবৃন্দ, এই ফলটা যে আস্বাদন করেন, এক বিচিত্র ফল। বাহ্যে বিশ্ব জ্বালা হয়, বাইরে দেখে মনে হচ্ছে বিশ্ব জ্বালা, এর মতো দুঃখী আর কেউ নাই, দুঃখিনী কেউ নাই, কিন্তু ভেতরে আনন্দময়, ভেতরে আনন্দময়। যেমন আমাদের সংসারটা কিন্তু উল্টো একদম। বাইরে থেকে সংসারটাকে দেখে মনে হয় খুব আনন্দময়, খুব আনন্দে নাচবে একদম বলবো, কিন্তু সংসারে যত ভেতরে ঢুকবে ততই বিষময়, বিষময়। যত বৎসর পার হচ্ছে আমাদের, তত বৎসর মনে হচ্ছে কোন বিষের দিকে এগোচ্ছে। তখন সংসার থেকে পরিত্রাণ করার জন্য আমরা উপায় খুঁজতে থাকি। বিষ যতই যান ভেতরে, যতই ভালোবাসা দিন, যতই শ্রম দিন, যতই আপনি মন দিন, যতই ভাব দিন, যা কিছু আছে আপনার সর্বস্ব যদি প্রদান করেন, তবুও সংসারের ভেতরে যত যাবে তত জ্বালা, তত জ্বালা। কিন্তু প্রেমটা কি জানেন না, বাইরে বিশ্ব মনে হচ্ছে বিশ্ব জ্বালা, কিন্তু অন্তরে আনন্দময়।
কৃষ্ণ প্রেমার অদ্ভুত চরিত্র। এই কৃষ্ণ প্রেমার এক অদ্ভুত চরিত্র দেখো, মা বিষ্ণুপ্রিয়া দেবী দেখো, বহিরঙ্গ, বেশ ভূষণ আভূষণ। আমরা যেমন বড় বড় ভক্ত বলি, কিন্তু দেখবেন কোনো কিছু ত্যাগ নাই, আমাদের কোনো কিছুই ত্যাগ নাই। একটু পানের থেকে যদি চুন খসলো, দেখবেন আমাদের ভক্তগিরি সব বেরিয়ে যায়, বৈষ্ণবগিরি সব বেরিয়ে যায় মুহূর্তে। আমরা চন্ডাল ধারণ, কারণ ভেতরের যে ওষুধটা, অনেকটা ডাস্টবিন গুলো দেখেন না বড় বড় শহরে, সুন্দর করে সাজানো থাকে, থাকলে হবে কি গো, ভেতরে তো সব আবর্জনা। আমরাও বাইরের আবরণটাকে খুব সুন্দর করে সাজাতে পারি, কিন্তু হৃদয়ের মালিন্য তো যায়নি, ফলে ওগুলো বেরিয়ে আসে আমাদের। কিন্তু ভক্ত কেমন না, ভক্ত হচ্ছে অন্তর্বাহী, যার সমান হয়েছে, অন্তর্বাহী সমান। এই জন্য প্রভুদানন্দ সরস্বতী পাদ গৌর ভক্তের একটা লক্ষণ দিয়েছেন। দেখুন, গৌর জনে ত্রিনাদপি চ নীচতা সহজ সম্মোধাকৃতি হরি প্রণয় বিহবলা বিষয় গন্ধ থুতকৃতি ধীর নাদম্বিতা। আচ্ছা, এই গুণগুলো কার ভেতরে পাওয়া যায়? প্রধানন্দ সরস্বতী পাদ বলছেন, জগতি গৌর ভজামরি। জগতে যারা গৌরকে ডাকেন, যারা নিতাই গৌরাঙ্গ চরণার বৃন্দে আত্মসমর্পণ করেছেন, দেহ সমর্পণ নয়, আত্মসমর্পণ করেছেন, বলছেন তাদের ভেতরেই এই মহৎ গুণগুলো দেখা যায়। তাহলে দেখা যায়। আর প্রেম কি জানেন? একটা উন্মাদনা, একটা মত্ততা। যেমন জগতে যেমন অ্যালকোহল যদি কাউকে জোরপূর্বক পাইয়ে দেন, যতক্ষণ অ্যালকোহলটা আমাদের এই স্নায়ুতন্ত্রের উপরে প্রভাব রাখবে, আমি আর আমাদের থাকতে পারবো? আপনিও পারবেন। প্রেমটা কেমন জানেন? এইরকম কোটি মত্ততার চাইতেও বেশি, কোটি মত্ততার চাইতেও বেশি। এই মত্ততা যারা পেয়েছেন, তখন তাদের পক্ষে আর ভালো করে জীবনযাত্রা পরিচালনা করা বড় দূর হবে। এটা চেষ্টারত নয়। যেমন আমরা ধানগুলোকে বপন করি না জমিতে, দেখবেন কৃষক, আপনি যদি চাল বপন করেন একটা গাছও হবে না, হবে? ধান আর চালের তফাৎ কি না, চালের উপরে যদি খোসা থাকে তবে ধান, আর ওই খোসাযুক্ত চালটাই জমিতে বপন করতে হয়। এখানে একটা খুব সুন্দর রহস্য আছে। রহস্যটা কি জানেন? বীজ শুদ্ধ ছিল, উপযুক্ত জল বাতাস তাপ পেল, সুপ্ত দশা কেটে অঙ্কুরোদ্গম হলো। যেই অঙ্কুরোদ্গম হলো, আস্তে আস্তে অঙ্কুরোদ্গম থেকে যেই বৃদ্ধি পাচ্ছে, এই যে চালের উপরে যে খোসাটা ছিল, যাকে আমরা তুষ বলি, সেটা কিন্তু এমনি এমনি খসে যায়, সেটাকে আর খসাতে হয় না। কখন খসে যায় না, যখন মূল ওই বীজের যে সুপ্ত প্রাণটা যখন জেগে ওঠে, তখন আস্তে আস্তে তার খোসাগুলো ছাড়িয়ে দিতে হয় না, চলে যায়। তেমনি আমাদের হৃদয়ে যে ভাগবত যে প্রেম, এই প্রেম যদি
বৈষ্ণবের সঙ্গে হরি নামের প্রভাবে আর এই নয়ন বালি অবিরাম সিঞ্চন করতে 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 যদি এইখান থেকে ভক্তি বীজ যদি অঙ্কুরোদ্গম হয়, যদি হয়, হবেই যে তা তো নয়, যদি হয়, কেননা বীজ অঙ্কুরোদ্গম হতে গেলে তিনটে শর্তই প্রয়োজন। যে কোনো একটা যদি আপনি নিজের ইচ্ছায় বন্ধ করেন, বীজ অনেক সময় অঙ্কুরোদ্গম হলেও বৃদ্ধি হবে না। বৈজ্ঞানিক পরীক্ষা আছে, আপনি নিজের বাড়িতেও পরীক্ষা করে দেখতে পারেন। ঠিক তেমনি আমাদের এই যে ভক্তি বীজ আছে, ঘুমিয়ে আছে, একে জাগরণ করতে হবে। তিনটে শব্দ আছে। এক হচ্ছে গুরু কৃপা, প্রথম গুরু কৃপা। এখানে কোন রকম ত্রুটি যদি রাখেন, ব্যাস শেষ। দ্বিতীয় হচ্ছে হরিনাম মহৎসঙ্গ। তৃতীয় হচ্ছে এই গুরু কৃপা মহৎ সঙ্গে সঙ্গে হরিনাম করে হৃদয়ের এমন ভাব তৈরি হবে যে ভাবে আমার নয়ন বাড়ি বইবে। গুরু কৃপা পাওয়ার লালসায়, মহৎ কৃপা পাওয়ার লালসায়, নাম প্রভুর কৃপা পাওয়ার লালসায়, এই তিন যতক্ষণ না এক হবে, অর্থাৎ সাধকের নয়ন বাড়ি, গুরু কৃপা, নাম কৃপা, এই তিনের সংমিশ্রণ যেই হবে, দেখবেন হৃদয়ের ভক্তি বীজ যে এটি আস্তে 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 অঙ্কুরোদ্গম হয়ে বাড়বে। আচ্ছা, বাড়ার সময় একটা বড় আমাদের সাবধান নিতে হয়, আগাছা দমন রাখতে হয়। আগাছাকে বাজার থেকে বুনতে হয় না, বীজ নামতে হয় না, তাকে যত্ন করতে হয় না, তাকে জল দিতে হয় না, তাকে লালন পালন করতে হয় না, কিন্তু আগাছার ভিত্তি মূল বৃক্ষ থেকে অনেক বেশি। আপনি যদি সাবধান না হন, তাহলে আগাছাগুলো এমন করে জড়িয়ে ধরবে, মূল বৃক্ষকে দুমড়ে শেষ করবে। এই জন্য আমরা কি করি না, নিয়মিত তাকে পরিচর্যা করি, পরিষ্কার, যেন আগাছা না আসে। আমাদের এই আগাছাগুলো কি জানেন? লাভ, পূজা, প্রতিষ্ঠা, অহংকার, এই যে আমাদের আগাছা, এই আগাছাগুলো আমাদের ভক্তি জীবনকে গ্রাস করে নিচ্ছে। ফলে কি হচ্ছে, এই যে ভক্তি লতা, যে সেই ভক্তি লতা আর বাড়তে পারছে না। এই যাতে বাড়তে যাতে পারে, এই জন্য নিরন্তর হরিনাম, নিরন্তর মহৎসঙ্গ, নিরন্তর গুরু কৃপা, নিরন্তর প্রভুর কথা শ্রবণ করতে, নিরন্তর শুনতে হয়। শুনতে 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 ব্যাস বৃক্ষটা যদি একটু সবল হয়ে ওপরে উঠে যেতে পারে, তখন আর বেশি চলবে। ঠিক এখানেও যদি এটি অঙ্কুর হয়, অঙ্কুরোদ্গম হয়, দেখবেন আস্তে আস্তে এগুলো আস্তে আস্তে সব খুলে পড়ে যাবে। চেষ্টা করতে হবে, খুলে পড়ে যাবে। তো এই গৌর বিহারে নাবাজি পরাণে সব মা বিষ্ণুপ্রিয়ার দেখুন খসে পড়ে গেল সব। তবুও সচিমা যতদিন ছিলেন,
মায়ের জন্য তিনি সাজগোজ একটু করতেন, সচি মায়ের জন্য। সচিমা যখন স্বধামে চলে গেলেন, এর পরের যে বিষ্ণুপ্রিয়া দেবীর যে বৈরাগ্য, বড় হৃদয় বেদনা। সমস্ত আভূষণ পরিচর্যাদি দেহের যত কর্মকাণ্ড সব ত্যাগ করে দিলেন। এইরকম বৈরাগ্য বোধ হয় আমাদের কোন গরীয় বৈষ্ণব এই বয়সে দেখাতে পারেননি। কিন্তু কি হয়েছে জানেন না, তার বৈরাগ্যের প্রচার নাই, প্রচার নাই। বিছানায় যে শয্যায় মহাপ্রভু শয়ন করতেন, সেই শয্যায় মহাপ্রভুর চরণ পাদুকা রেখে সেবা করতেন, নিজে ভূমি শয়ন করতেন। এদিকে মহাপ্রভু গম্ভীরায় যেমন নিবৃত নিকুঞ্জের একদম ভজন করছেন, নবদ্বীপ ধামে মা বিষ্ণুপ্রিয়া দেবী কিন্তু এইরকম নিবৃত নিকুঞ্জে ভজন করেছেন। বাইরের কোনো কোলাহল নাই, বাইরের কোনো ব্যক্তির সঙ্গে কোনো কারোর সঙ্গেই দেখা করতেন না। বিশেষ যদি কোনো গৌর পৈকর আসতেন, পর্দার আড়াল থেকে কথা শুনতেন। তখন এত বৈরাগ্য ছিল। কিরকম বৈরাগ্য, কিরকম হরিনাম করেছেন দেখুন। মাটির একটা সরা নিয়েছেন, সেবা কর্ম করার পর এবার আহার তো লাগবে, দেহ যখন আছে। কিন্তু দেখুন এইরকম, ওই যে বললাম, এইরকম বৈরাগ্য বোধহয় কাটতে হবে। একবার হরিনাম করেছেন, একটা চাল নিয়ে রাখলেন, আবার একটা হরিনাম করলেন, আবার একটা চাল রাখলেন। দ্বীপ প্রহর পর্যন্ত এরকম হরিনাম করতেন। আচ্ছা ভাবুন, কতটা হরিনাম হবে আর কতটা চাল আসবে। কিরকম বৈরাগ্য, কিরকম নামনিষ্ঠ, কিরকম হরিনামের প্রতি তার নিষ্ঠা। এই তন্ডুলটা রন্ধন করতেন ঈশান, তারই সেবক, মহাপ্রভুর বাল্যকাল থেকে সেবক কাঞ্চন মা। কোনদিন আলবনে সেই অন্নই গ্রহণ করতেন, একদিন দুদিন নয়, একদিন দুদিন নয়। ভাবুন, এই একটা বয়স, এই বয়স থেকে সমগ্র জীবন এই একই নিয়ম পালন করেছে। বড় হৃদয় বেদনা ভাই। গদাধর পণ্ডিত মহাপ্রভুর কাছে গিয়ে জানিয়েছেন, মায়ের বৈরাগ্য কখনো না যায়। মহাপ্রভু এই বৈরাগ্যের কথা শ্রবণ করে তার বৈরাগ্যকে আরো বাড়িয়ে দিয়েছিলেন, গম্ভীর আরো বাড়িয়ে দিয়েছিলেন। এই যে দেখুন প্রেমের যে একটা মাধুর্য, এই জন্য বলছে বাহ্যে বিষময় কিন্তু অন্তরে আনন্দময়। আনন্দময়। ঠিক মহাপ্রভু যেমন আস্বাদন করছেন গম্ভীরা লীলায়, দেখুন কি আস্বাদন একদম। কবিরাজ গোস্বামী চরণ লিখেছেন যে মহাপ্রভুর গম্ভীরা লীলা কখনই না যায়, অতি গুরু গম্ভীর এই লীলা। নিগুড় এই আমাদের মতো পাপিষ্ঠ, আমাদের মতো এইরকম নিকৃষ্ট জনগণের হৃদয়ঙ্গম করার বিষয়। এই জন্য মহাপ্রভুর একদম নিজস্ব একদম রায় রামানন্দ এবং স্বরূপ দামোদর দুইজন মহাপ্রভুর এই নিত্য আস্বাদনের সঙ্গী তারা। কালকে আপনাদের বলছিলাম, দেখুন
যে ভক্তের বেশ দেখে চেনা যায় না, ভক্তকে বানানো যায় না, ভক্ত তৈরি হয়ে আসে। আমরা যেমন ভাবি এরকম বেশ থাকলেই ভক্ত, দেখো বেশ দেখে দেখতে যাবেন না, হৃদয়। কিন্তু হৃদয়টা বুঝবো কি করে? আমরা তো আর অন্তর্যামী নয়, আমরা তো অন্তর্যামী নয় যে অন্তরকে বুঝবো। এই জন্য আমাদের যাতে দোষদৃষ্টি না হয়, এই জন্য বলেছেন বৈষ্ণব চিনিতে নারে দেবেরও শপথি। তুমি তোমার এই চর্মচক্ষু দিয়ে বিচার করতে যেও না। এই রায় রামানন্দ লিখুন, বসন ভূষণ যদি রাস্তাঘাটে কখনো দেখেন, দেখে মনে হবে না যে ইনি কোন বড় বৈষ্ণব। রাজোচিত বেশ, রাজোচিত আবেশ। মহাপ্রভুকে গিয়ে জানাতেন, প্রভু আমি কিন্তু তোমার ভক্ত নই, আমি কিন্তু তোমার ওই ভক্তের মতো পায়ে হেঁটে আসতে পারবো না, আমি কিন্তু দোলায় চড়ে আসবো। প্রভুর সঙ্গে কিরকম ভাব! কিন্তু প্রিয়ত্ব এমন, বলে না সোনার আংটি যদি নর্দমায় পড়ে থাকে তবুও তার মূল্য হারায়। কিন্তু বস্তুটা তো স্বর্ণ হতে হবে ভাই। তো হৃদয় যদি প্রভুর হয়ে যায়, হৃদয়টা যদি তৈরি হয়ে যায়, বাইরে নীল কাপড় পরলেন না লাল কাপড় পরলেন না এক প্যাচ না দু প্যাচ, তখন আর কিছু আসে যায়। হৃদয় যদি তৈরি হয়ে যায়। পুণ্ডরীক বিদ্যানিধিপাদ যেমন ছিলেন, দেখুন চাটিগ্রামে জমিদার নবদ্বীপ ধামে তার গৃহ আসতেন। আচ্ছা, মহাপ্রভুর সঙ্গী একদম, মহাপ্রভুর বাম অঙ্গে যিনি সবসময় দাঁড়িয়ে থাকে, গলাধর প্রভু, তিনি পর্যন্ত চিনতে পারেননি। দেখুন কি অবস্থা! দেখুন এটা কেন জানেন না? মাতৃশরীরকে শিক্ষা দেওয়ার জন্য। তিনি যে চিনতে পারবেন না তা তো হতে পারে না, কিন্তু মাতৃশরীরকে শিক্ষা দেওয়ার জন্য। দর্শনে গেছেন, কেননা চাটিগ্রামে আরো আরো বৈষ্ণব তখন নবদ্বীপ ধামে। রাস্তায় গলাধরকে বলছেন, চলো একটু পরম বৈষ্ণব দেখতে যাই। চলে বড় অনুরাগ গলাধর প্রভুর, বড় বৈরাগ্যবান। মুকুন্দের কথা শুনে চলেছেন, বৈষ্ণব দর্শন হলে বড় আনন্দ। কিন্তু যে বৈষ্ণবকে গিয়ে তিনি দেখছেন, এ তো শঙ্খ শুভ্র বস্ত্রে বিছানায় আলাদায়িত হয়ে আছেন, বহু মূল্যবান রত্ন পরিধান করে আছেন, বহু মূল্যবান পোশাক পরে আছেন। দাসীগণ চামর ব্যজন করছেন, তাম্বুল সেবা করছেন, স্বর্ণপাত্রে সেই পিক দাঁড়িয়ে রেখেছেন। এইরকম বৈভব দেখে এই গলাধরের কিন্তু মন খারাপ হয়ে গেল। ঠিক মুকুন্দের মাথাটা বোধহয় খারাপ হয়ে গেছে, কোন বিষয়ের কাছে নিয়ে আসছে। মুকুন্দ বুঝতে পারছে মনের ভাব, মনের ভাব। দেখুন মধু যেখানে থাকে সেই স্থানটা মোটেও ভালো না। মধু যেখানে থাকে সেই স্থানটা কিন্তু মোটেই ভালো না। আমি আপনি যদি আনাড়ি লোক যাই, তাহলে কামড় খাই প্রাণ চলে যাবেন। কিন্তু যারা মধু আহরণ করতে জানেন, তারা ঠিক সেই মধুকে আহরণ করে নিয়ে আসে। কিন্তু আমার আপনার মতো যদি আনাড়ি লোককে গিয়ে বলেন, আরে ওইখানেই আমাদের অমৃত আছে, মধুকে অমৃত বলে, আমাদের এই দেহকে সুস্থ রাখার জন্য এই জড়জগতে সবচাইতে শ্রেষ্ঠ বস্তু হচ্ছে মধু। এই জন্য এর অপর নাম হচ্ছে অমৃতম।
আমাদের যে ব্যাখ্যা হবে, দেখুন আমরাও তো ব্যাখ্যা দেব, কিন্তু যিনি এই অমৃত আহরণ করতে জানেন তিনি পারবেন। মুকুন্দ তখন ভাগবত থেকে শ্লোক শুরু করলেন, কঙ্গদায়নং শরণং ব্রজে। এই শ্লোক শুনে পুণ্ডরীক বিদ্যানিধির দেখুন প্রেম জাগরিত হল। এমন প্রেম, এমন দিব্য প্রেম, এমন দিব্য ভাব, এমন উন্মাদনা, এমন আকুলতা, এমন ব্যাকুলতা, এমন উৎকণ্ঠা। কোথায় বহু মূল্যবান বেশভূষণ আভূষণ একদম খাট থেকে পড়ে গড়াগড়ি দিচ্ছেন একদম। হে গোবিন্দ, এই ব্রহ্মাণ্ডে যদি সবচাইতে নিকৃষ্ট পামর যদি কেউ থাকে তাহলে আমি আছি, কেননা তোমার কৃপা আমার হৃদয়ে প্রস্ফুটিত করো। শুধু বলা নয়, এই যে বিস্ময় ভাব, এই বলছি বৈষ্ণব চিনিতে নারী দেবীর সকলেই, এই মধুর ভাব দর্শন করে গলাধার কাঁপছে। এই বস্তুটা আমি চিনতে পারিনি, আমার বড় অপরাধ হলো। পরের দিন মহাপ্রভুর চরণে জানিয়েছেন, প্রভু আমার বৈষ্ণব অপরাধ হয়ে গেল। কেন না, আমি এই ঘটনা করেছি। প্রভু বলেন, যাও তার কাছে গিয়ে শরণাগতি নাও। এই আবার রায় রামানন্দের যে বহিরঙ্গ দেখবেন, বহিরঙ্গ দেখে বোঝার উপায় নাই যে এই মহাপ্রভুর সবচাইতে প্রিয়জন, এত প্রিয়, প্রাণ প্রিয়জন মহাপ্রভু। কিন্তু বাইরের আবরণটা দেখে বোঝার উপায় নাই। এই অন্তরাঙ্গী মহাপ্রভুর সঙ্গ পুরীধামে দিব্য লীলা, প্রেমের লীলা। ছোট্ট একটা গৃহ, যেখানে মহাপ্রভু যদি তার চরণকে প্রসারিত করেন, সেই গৃহে তিনি শয়ন করতে পারবেন না। এত একটা ছোট্ট একটা ঘরে, ত্রিস্তরীয় একটা বেষ্টনীর ভেতরে, যেখানে বাইরের কোনো সংবাদ, বাইরের কোনো শব্দ সেখানে প্রবেশ করতে পারবে। এই রকম একটা নিভৃত নিকুঞ্জে আর এই রকম অন্তরঙ্গ প্রিয় পার্শ্বদ নিয়ে রাধা গোবিন্দের নিত্য লীলা, রাধা রস মাধুর্যকে তিনি আস্বাদন করছেন। কবিরাজ গোস্বামী চরণ বলেছেন, প্রভুর গম্ভীরা লীলা বুঝানো না যায়, অতি নিগুড় তত্ত্ব। কখনো কখনো এই প্রেমের প্রকাশ হয়ে যাচ্ছে, ধরে রাখতে পারছেন না তো। প্রকাশ যেই হচ্ছে, এই গৃহ থেকে ছুটে তখন দৌড়াচ্ছেন। ওই পুরীধামের সমুদ্রের পাড়ে বালুকার রাশিগুলো হাওয়াতে জমে জমে উঁচু উঁচু হয়ে গেছে। সুন্দর মহাপ্রভুর দিব্য ভাব, বৃন্দাবনের সেই ভাব দেখে ছুটে চলেছেন। ও, এই তো আমার সেই গিরিরাজ, এই তো আমার ব্রজের গিরিরাজ। হা গিরিরাজ, হা কৃপাময়, তুমি আমায় কৃপা করো। এই গিরিরাজ, তুমি বলো আমার সাও সুন্দর মদন মোহন কোথায় আছে। ছুটছে গিয়ে বালুকার রাশির কাছে গিয়ে গোবিন্দ চিন্তনে, যেন স্বয়ং গোবিন্দই দাঁড়িয়ে আছে, বললেন অদ্ভুত প্রেম। দেখুন, আবার খানিক্ষণ পরে উঠে উঠে দৌড়াচ্ছে। পুরীর যে সমুদ্রের যে জলগুলো নীলাভ জল,
মনে হচ্ছে শ্যামসুন্দর মদন মোহনের তার রূপমাধুর্যের সঙ্গে এই জলরাশি যেন বর্ণের যেন মিল হয়েছে। বর্ণে জলে গিয়ে ঝাঁপ দিচ্ছে গোবিন্দ বলে। ঠিক যেন ব্রজ বৃন্দাবনে যেমন রাধারানী যে যে ভাব বিকার হয়েছিল, ভাবাবিষ্ট হয়েছিলেন গোবিন্দের জন্য, কখনো তমাল বৃক্ষকে গোবিন্দ বলে ধরেছেন, কখনো নিশ্চিত রজনীকে ধরেছেন, কখনো নীল যমুনাকে গিয়ে ধরছেন, কখনো গিরিরাজে গিয়ে পড়ছেন। এই ভাব বিপরীত নিকুঞ্জের রাধারানীর সেই কৃষ্ণ বিরহীর যে ভাব, একই ভাব গৌরাঙ্গ মহাপ্রভুর ভেতরে এই দুই ধামে আস্বাদন করছেন, একই ভাব। আচ্ছা, প্রেম এত নিগুড়, এই যে বলছেন অদ্ভুত নিগুড় যে প্রেম, এই প্রেমটার যে রহস্য এত নিগুড় কেন না? এই প্রেম চিন্তনে, এই প্রেম রস আস্বাদনে আমাদের এই দেহের যে বিকৃত হতে পারে, এটা আমাদের জানা ছিল। মহাপ্রভু দেখছেন, খুঁজছেন দুইজন মহাপ্রভু শিব গোবিন্দ। মহাপ্রভুকে সবসময় আগলে রাখেন। একদিন রামানন্দ বলেছেন, গোবিন্দ তুমি এই গৃহের একদম রাত্রে ঘুমিয়ে পড়ো তো, আমরা যাওয়ার পর তুমি এক কাজ করবে, এই দরজার সামনে তুমি শুয়ে থাকবে, তাহলে প্রভু তোমাকে ডিঙিয়ে যেতে পারবে না। তাহলে দিব্য উন্মাদ একদম ভাবে রাখা যাচ্ছে না প্রেম। বেশ, তো শুয়ে আছেন, যেমন শুয়ে আছেন, নিশ্চিন্তে আছেন, প্রভু ভেতরেই বোধহয় আছেন, কিন্তু এমন ভাবাবিষ্ট হয়েছেন, এই অদ্ভুত নিগুড় প্রেমের যে মাধুর্য, এই মাধুর্য রস আস্বাদনের যে বিকার এমন হয়, এই জন্য আপনি আস্বাদি প্রভু করিলেন। আস্বাদ করছে রাধা ভাব কেমন হয়। আচ্ছা, রাধারী ভাব স্মরণ করতে গিয়ে সর্বসামর্থ্যবান যিনি অনাদিরাদি গোবিন্দ সর্বকারণম, তিনি এই রাধারীর ভাবকে স্মরণ করতে গিয়ে এই হৃদয়ঙ্গম করতে গিয়ে গোবিন্দের যে দেহ, সেই দেহ রাধারানীর বিরহের যে ভাব, সেইটি গোবিন্দের এই স্বরূপে এই দেহে ধারণ করতে পারছেন না। কি অদ্ভুত লীলা! ভাবুন, রাধা তত্ত্ব কত ঊর্ধ্বে, আমাদের হাটে বাজারের বস্তু নয়, ঢোল পিটিয়ে ডিজে বাজানোর বস্তু নয়, নিগুড় তত্ত্ব, অতি 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 নিগুড় তত্ত্ব। ভাবুন, স্বয়ং গোবিন্দের দেহ রাধারানীর বিরহ চিন্তন করতে গোবিন্দের এই দেহ ধরে রাখতে পারছেন না, বিগলিত হয়ে যাচ্ছেন দেহ। মহাপ্রভুকে খুঁজছেন, কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। তিন দিকে ছুটেছেন, গোবিন্দ ছুটেছেন, রাধানন্দ ছুটেছেন, স্বরূপ দামোদর ছুটেছেন, কোথায় প্রভু? খুঁজতে ওই জগন্নাথ মন্দিরের উত্তর দরজায় গিয়ে দেখছেন, দূর থেকে মনে হচ্ছে যেন বড় একটা কুমড়ো আকৃতি, কুষ্মাণ্ড আকৃতি পড়ে আছে।
তাতে কোনো দেহের পরিচয় পাওয়া যাচ্ছে না। দূর থেকে গিয়ে দেখছেন মহাপ্রভু হস্তগুলো একদম ঢুকে গেছে ভেতরে, একদম ভেতরে, চরণগুলো একদম ভেতরে ঢুকে গেছে। সেই আজান তুলম্বিত ভুজ কনকাবদাত, সেই যে দিব্য রূপ, দিব্য দেহ, দিব্য কলেবর দেখে মনে হচ্ছে না, একদম কুঞ্চিত হয়ে যেন মনে হচ্ছে একটা মাংস পিণ্ডের মতো হয়ে গেছে। প্রায় ভাব চিন্তা, দেখুন কি ভাব, যে ভাবে দেহের ভিতরে খাওয়া হচ্ছে, দেহকে ধারণ করে পারছেন না। আচ্ছা, শ্বাস প্রাণ বায়ু বোঝা যাচ্ছে না। রায় রামানন্দ দৌড়ে হাত তুলে দিয়েছেন প্রভুর মাসারামের কাছে, পাওয়া যাচ্ছে না। নিজের বসন দিয়েছেন, নড়ছে না। পুরো বদন দিয়ে যেন একদম রস, রস তো নয়, যেন প্রেম রস হলো একদম জ্বালামুখী। যেমন তিনি পৃথিবী যেমন তার সেই লাভাকে ধরে রাখতে যখন না পেরে তখন বিস্ফোট হয়, তেমনি প্রভুর অন্তরে সেই বিরহ জ্বালা, রাধারানীর সেই দিব্য উন্মাদ যে ভাব, সেই ভাবকে তিনি ধারণ করতে রাখতে পারেননি। সেই প্রেম রস যেন তার অধর দিয়ে বলছে, অবিরত ধারা, অবিরত ধারা। কথা বলতে পারছে, কখনো কখনো শব্দ, স্পষ্ট শব্দ, স্পষ্ট শব্দ তুলো নিয়েছে, ধরেছে, সবচাইতে হালকা, একটু যেন নড়ল, আশ্বস্ত হয়েছে, না প্রাণবায়ু আছে প্রভু। কি তীব্র দেখুন এই প্রেম রসকে আস্বাদন করেছে মহা। হরিনাম শোনাতে শোনাতে, সংকীর্তন বিদাত, নাম শ্রবণ করাতে 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 তিন জনে মিলে কৃষ্ণ নাম, যেমন রাধারানীর প্রাণ চলে যাচ্ছে, সখিয়ে আর বোধহয় প্রাণে বাঁচব না, যদি আমার প্রাণ চলে যায় তাহলে তোরা আমার কর্ণকুহরে কৃষ্ণ নাম দিস, যাতে আমি মরলেও আবার যেন কৃষ্ণ আবার পায়। আচ্ছা, এতখানি যে বিরহ যন্ত্রণা, তথাপিও গোবিন্দের উপরে কোনো আক্ষেপ নাই, কোনো আক্ষেপ নাই, কোনো আক্ষেপ নাই, কোনো দোষদৃষ্টি নাই। কেন জানেন? কারণ যারা সেবক হয় না, তাদের কোনো অভিযোগ থাকে না, কোনো অভিযোগ নাই। এই শ্যাম, তোমার যদি কষ্ট হয় ব্রজ বৃন্দাবনে আসতে, তাহলেই শোনা, এই শোনো। ললিতা সখীকে বলেছেন, ললিতা আমার মনে হচ্ছে আর বোধ হয় প্রাণে বেশি নিয়ে আর বাঁচব না রে, মনে হয় বাঁচব না। কারণ এই দেহকে ধরে রাখবার জন্য যা রসদ দরকার, সে রসদ তো আর নাই। কখন যে আমার প্রাণ বায়ু বেরিয়ে যাবে আমি জানি না। তবে যদি শ্যাম সুন্দর এসে আমায় যদি না পান, স্বামীর যেন কোনো কষ্ট না হয়, তৎসুখে সুখীত্যম, এই প্রেমের একটা লক্ষণ। শ্রীকৃষ্ণ সুখৈক তাৎপর্যময়ী সেবা বলা হয়। অর্থাৎ আমাদের যে কর্মকাণ্ড, এই কর্মকাণ্ডের লক্ষণটা, উদ্দেশ্য কি? আমার প্রাণ গোবিন্দ যেন আনন্দিত হন, আহ্লাদিত হন, তার মনে যেন কোনো ব্যথা না হয়। ঠিক যেমন আমাদের সাধকের ভাবনাটা এখানে, গুরুকে
আমরা তো রাধা তত্ত্বে পৌঁছতে পারবো না, এটা গুরুদেব পৌঁছবেন। আমাদের স্থান শ্রী গুরু চরণার বিন্দে। আমাদের কর্মকাণ্ড যেন এমন না হয় শ্রী গুরুদেবের অন্তরে দেখা লাগে। এই জায়গায় সাধককে রাধার ভাব দেখুন। সখী যদি প্রাণ চলে যায়, না পোড়ায় রাধা অঙ্গ, না ভাসায় জলে, আমার এই দেহটা পুড়িয়েও দিস না বা যমুনার জলে ভাসিয়ে দিস না, তোমারও বৃক্ষে বেঁধে রাখিস। যদি কখনো আমার শ্যাম সুন্দর মদন মোহন তিনি ব্রজ বৃন্দাবনে আসেন, যদি আসেন এবং তার দাসী রাধেকে খোঁজ করেন, তিনি যেন অন্তত আমার এই অস্থিগুলো যেন জান পান, তার মনে যেন কোনো ব্যথা না লাগে। দেখুন প্রেমের স্বভাব কোথায় গিয়ে দাগ করেছিলাম। মহাপ্রভু সেই ভাবের আস্বাদন দিচ্ছেন নীলাচলে, নীলাচলে সেই রসমাধুর্য আস্বাদন করছেন। এই জন্য কবিরাজ গোস্বামী চরণ বলেছেন, অদ্ভুত অদ্ভুত নিগুড় প্রেমের মাধুর্য রস। মহাপ্রভু আস্বাদন হরিনাম শোনাচ্ছেন, হরিনাম শোনাতে 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 আবার তিনি স্বাভাবিক হলেন, হস্তগুলো প্রসারিত হয়ে গেলেন, আবার চরণগুলো প্রসারিত হয়ে গেলেন, আবার দেহটা সেই আজান লম্বিত দেহ। আবার তিনি এক সময় দৌড়ে চলে যাচ্ছেন, গিয়ে কড়াঘাত করছেন। হা হা কাহা বৃন্দাবন, দেখুন ভাব, দেখুন বৃন্দাবনের ভাব, বকি কড়াঘাত করছে। কোথায় কোথায় আমার সেই বৃন্দাবন, কোথায় সেই ব্রজের নিকুঞ্জের গোপেন্দ্র নন্দন নন্দন, কোথায় তুমি? আমি তো তোমায় দেখতে পাচ্ছি না, অনুমান বাদ করছি। কোথায় সেই বংশী বদন, তোমার সেই বংশীধারী মুরলী মনোহর তোমার সেই রূপ, কই আমি তো দেখতে পাচ্ছি না। আওয়াজ ছুটছে, কোথায় কোথায় তুমি? সেই ত্রিভঙ্গ ভঙ্গিম ঠামে কদম্ব বৃক্ষ তলে দাঁড়িয়ে সেই মধুর মুরলীর তান খুঁজে বেড়াচ্ছে, অন্বেষণ করছে। আওয়াজ ছুটছে, আওয়াজ ছুটছে শ্যাম সুন্দর মদন মোহনের জন্য। আচ্ছা কোথায় কোথায় সেই বেণুগান, কোথায় সেই আমার যমুনাপুরী, কোথায় সেই রাস বিলাস, কোথায় সেই নিকুঞ্জবন, কোথায় সেই গীত? রাধারানী ভাব চলছে। এই দিব্য রস মাধুর্য, এই দিব্য রসিক ভাবুক জনের আস্বাদ্য বিষয়, এই প্রেম, নিগুড় প্রেম মহাপ্রভু আমাদের জন্য দিতে চান। এই বস্তু মহাপ্রভু নিয়ে এসেছে। এই কলিহত দ্বীপ, তোমরা পাহাড়ে জঙ্গলে কোথাও যেতে হবে না, গৃহ ত্যাগ করে বনে বনে ঘুরতে হবে না, নিজ গৃহে বসে এই রসমাধুর্য আস্বাদন করতে পারবে। দৌড়াদৌড়ি করতে হবে না। কেন? দেহের বিষয় নয় তো। দেহ দিয়ে বৃন্দাবনে গেলেন, মন পড়ে থাকলো বাংলায়। ওই দেহের কাজ এই বিষয়কে অনুধাবন করা নয়। এই জন্য দেহের কোনো খেলা বলা হয়নি এখানে। মন বৃন্দাবনে যেতে হবে। থাকুন মাথা ভাঙায়, থাকুন কোচবিহারে, থাকুন আসামে, কোনো অসুবিধা নেই।
মন ব্রজ বৃন্দাবনে থাকবে, মন নীলাচলে থাকবে, মন নবদ্বীপ ধামে থাকবে। মন যদি লেগে যায়, কেনপি উপায়েন মনঃ কৃষ্ণে নিবেশ হয়, যেই মন গোবিন্দ পদার বৃন্দে গোবিন্দ লীলায় লেগে গেল, যেই গেল ব্যাস এই রসমাধুর্য আস্বাদনে দেখবেন সেই রস, সেই আনন্দ, সেই প্রেমানন্দ আমাদের হৃদয়ে প্রস্ফুটিত হবে এবং এই রসমাধুর্য, এই রসমালয় আস্বাদনের জন্যই আমাদের দেখুন হরিকথার আয়োজন, মনোরঞ্জনের জন্য নয়, মনোরঞ্জনের জন্য নয়, এইটি যাতে আমাদের হৃদয়ে প্রস্ফুটিত হয়। ভাগবতের এই রস, এই প্রেম, এই ভাব, এই উন্মাদনা আমাদের হৃদয়কে স্পর্শিত হবে। কিভাবে পাওয়া যাবে, কি উপায়? এর তাত্ত্বিক বিশ্লেষণের জন্য ভাগবত কথার আয়োজন। ঢাক ঢোল পিটিয়ে শুধুমাত্র নাচ গান করার জন্য, অভিনয় মঞ্চ করার জন্য এই ব্যাসপীঠ নয়। কিন্তু ব্যাসপীঠের অমর্যাদা করা, ব্যাসপীঠের মর্যাদার হানি যারা করেন তারাও অপরাধী, আর যারা শোনেন তারাও বড় অপরাধী। দুই, কেননা দেখুন ভীষ্মদেব জ্ঞাতে অজ্ঞাতে কোনো পাপ কর্ম করেননি, কিন্তু অন্যায় কর্মে স্থান ত্যাগও করেননি। এই জন্য আমরা যারা মহাপ্রভুর জন, আমরা যারা মহাপ্রভুকে নিয়ে থাকি বা চেষ্টা করি, আমাদের বিরোধ করতে হবে। মহাপ্রভুর মৃদঙ্গই থাকবে না, মহাপ্রভুর কর্তালি থাকবে না, তাহলে মহাপ্রভুর নাম কি করে হবে? আমাদের বলতে হবে মৃদঙ্গ চাই। থাকুক আধুনিক যন্ত্রের আমরা বিরোধী নয়, কিন্তু আমাদের ঘরানার জিনিস চাই, মহাপ্রভুর সম্পদ চাই, বলতে হবে। ভাগবত আসর যদি রঙ্গমঞ্চ হয়, সেই রঙ্গমঞ্চে আপনাদের বিরোধ করতে হবে, তাহলে স্থান ত্যাগ করতে হবে। এটিও একটি লক্ষণ। যদি আমরা প্রতিবাদ না পারি, তবে স্থান ত্যাগ করতে হবে। যেখানে মহৎ নিন্দা হচ্ছে, কোন একজন মহৎ নিন্দা করছেন, আপনি বসে বসে মাথা ঝুলছেন না, স্থান ত্যাগ করতে হবে, না হলে প্রতিবাদ করতে হবে। প্রতিবাদের সামর্থ্য যদি না থাকে, তাহলে আপনাকে স্থান ত্যাগ করতে হবে। স্থানটা তৎক্ষণাৎ ত্যাগ করতে হবে। শুনবো না মহৎ নিন্দা, শুনবো না ভাগবত নিন্দা, শুনবো না আমাদের আচার্যদের নিন্দা, শুনবো না। আর যারা আমাদের আচার্যের নিন্দাকারী, আমাদের এই জন্য কবিরাজ গোস্বামী চরণ বলেছেন, দেখুন সিদ্ধান্ত জানিতে না করিহ অলস। সিদ্ধান্তগুলো জানতে হবে। এই সিদ্ধান্তগুলো যদি আমরা না জানি, তাহলে তো আমাদের ওই যে আগাছাগুলো দমন করতে পারবো না। আর আগাছা তখন কি হবে জানেন, আমাদের এই বহু মূল্যবান ভজন জীবনটাকে নষ্ট করে দেবে। কারণ সময় তো আমাদের নাই, সময়টা আমাদের নাই। বিশ্বাসে নহি বিশ্বাস, বিশ্বাসকে কখনো বিশ্বাস করা যায় না। তারপরে স্বল্প আয়ু আমাদের, আর সাংসারিক জ্বালা যন্ত্রণা তো উপহার স্বল্প আমাদের কাছে।
এর ভেতরে যতটুকু সময় আমরা পাবো সেই সময়টা শুধুমাত্র গৌর গোবিন্দের চিন্তনে ব্যয় করতে হবে। অন্যের সংসারের গল্প শুনবো না, অন্যের ঘরের কোনো কথা শুনবো না। অনেকটা এমন, বাইরের আবর্জনা যদি আপনার বাড়িতে সবাই মিলে দিয়ে যায়, আপনার বাড়িতে আপনি থাকতে পারবেন? এগুলো একটা আবর্জনা, দূষণ। এই জন্য অন্যের সংসারে রুচি হারান, অন্যের ব্যক্তি রুচি হারান, রুচি গৌর গোবিন্দে করুন, দেখবেন প্রেমানন্দে সংসার হবে। এবং এই সংসারে থেকে আপনি সুন্দর ভজন করতে পারবেন। কেমন করে করব? কৃষ্ণ ভক্ত সঙ্গ করি। ঠাকুর মহাশয় দেখুন কত সুন্দর দিগদর্শন। আমাদের সম্প্রদায়ে ঘরে এত 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 সম্পদ থাকতে আমরা দেখুন দিকভ্রান্ত হয়ে যায়। কৃষ্ণ ভক্ত সঙ্গ করি। কৃষ্ণ ভক্ত অঙ্গ ফেরি। একটা হচ্ছে ভক্তের সঙ্গ, একটি হচ্ছে অঙ্গে। শ্রদ্ধায়িত শ্রবণ কীর্তন, শ্রদ্ধাযুক্ত হয়ে শ্রবণটা যে নিয়ম, চল একটু বাড়ি যায়, বাড়ি থাকলে সময় কাটানো, চল এরকম না। শ্রদ্ধাযুক্ত সহকারে শ্রবণ করতে হবে, শ্রদ্ধাযুক্ত ভাবে কীর্তন করতে। গুরুদেব বলেছেন হরিনাম করতে ব্যাস নিজের বাড়িতে, খোল নেই, করতাল নেই, কিছু নেই, কোনো দরকার নেই। মহাপ্রভু দেখুন সেই 500 বছর আগে আমাদের বলেছেন অজুহাত যেন জীব, কারণ আমাদের তো তৃতীয় হাত বড় বড় হয়, কেন? এই হাত, 2 হাত, আরেকটা অজুহাত। এরকম মহাপ্রভু অজুহাতে নিরসন করে গেছেন আমাদের, যাতে অজুহাত না দিতে পারি। এই জন্য বলছেন যে আপন গৃহে বসি কি করে হরিনাম করবে? আমার কাছে খোল নেই, করতাল নেই, সুর জানি না, তাল জানি না, কিচ্ছু করতে হবে। 10-5 মিলি। আগে তো বড় বড় পরিবার ছিল, 51 পরিবার, তো বাড়িতে 10 জন 20 জন আমরা ছিলামই। বলে 10-5 মিলি বাজাইয়া করো, কর মানে হাত, এই করতালি। করতালির একটা বিশেষ লাভ আছে জানেন? বাজায় না, এটা শুধু বাজানো নয়, এটা বাজালে আমাদের দেহের যত নার্ভাস সিস্টেম আছে না, খুব সুন্দর থাকে। এই করতালি দিয়ে দেহ ভালো থাকে, চন্মনা হয়। আবার তালও হয়, তালও হয়। এই জন্য মহাপ্রভু বলেছেন তোমার কোথাও দৌড়তে হবে না, নিজের বাড়ি বসে বাজাইয়া করতালি হরিনাম। সুর নেই না থাক, আমি সুর, তাল, মান, রাগ, রাগিনী কিছুই জানি না, কোনো কিছু দরকার নেই। কেন কি উপায়? যে কোনো উপায়ে হরিনাম তুমি করতে থাকো, বাজাইয়া করতালি। এই জন্য শ্রদ্ধাযুক্ত হয়ে হরিনাম করা, শ্রদ্ধা। কেবল ভগত সঙ্গ, কেবল দেখবেন শব্দগুলো দেখবেন, কেবল ভগত সঙ্গ প্রেম ও কথা রসরঙ্গ। যে বাড়িতে আসলো ভক্তবৃন্দ, ব্যাস শুরু করে দিলেন বাড়ির পাঁচালি, সংসারের পাঁচালি, ওগুলো চলবে না। এই জন্য বলেছেন কেবল ভগত সঙ্গ। তো ভক্ত সঙ্গ তো হচ্ছে, কিন্তু কথা কি হচ্ছে? প্রেম ও কথা রসরঙ্গ। প্রভুর কথা চলবে, গুরুদেবের কথা, গৌরের কথা, আমার নিতাইয়ের কথা, ব্রজধামের কথা, রাধা কুণ্ডের কথা, লীলা কথা, ব্রজ রস গুণে। এইভাবে আমাদের অভ্যাস করতে হবে ভক্তি জীবনে। নিজের গৃহে বসে, গৃহ ছেড়ে পালাবার কিছু নাই। কেননা সংসারে আপনি ভজন করবেন তো একটা দুর্গের ভেতরে ভজন করা। আমাদের এক মহারাজজি বিনোদ করে বলেছিলেন যে একজন বললেন,
এই দেখো আমি এখানে গুলি চললো, এখানে বোম পড়েছে, কিন্তু আমার হাতে কিছু নেই। আমি দেখো আমার গায়ে একটা গুলিও লাগেনি, আমার গায়ে একটা বোমের একটা কোনো চূড়াও লাগেনি, চূর্ণ ধুলোও লাগেনি। দেখো আপনার হাতে কিছু ছিল না, বলে না আমার হাতে না কোনো অস্ত্র না কোনো শস্ত্র, এত গুলি চললো, এত বোম হলো, আর আপনার কিছুই হলো না। না কিছুই হয়নি। তা আপনি কোথায় ছিলেন? বলেন ওই যে ওই মাঠের ওপরে যে দুর্গটা আছে, ঘরটা, ওই ঘরের মধ্যে আমি দরজা জানালা বন্ধ করে বসেছিলাম। দরজা জানালা বন্ধ করে বসেছিলাম। আর যারা অস্ত্র নিয়ে মাঠে যুদ্ধ করলো সব মরে। কেমন? তো সংসার জীবনটা অনেকটা দুর্গের মতো, দুর্গের মতো। এই দুর্গে বসে ভজন করাটা কলিযুগের জন্য সব থেকে ভালো। যখনই গৃহ ছেড়ে যাবেন, দেখুন প্রয়োজন মানুষের মেলে না, প্রথম যায় হচ্ছে অনুরাগে, তারপরে দেখবেন বিষয়ের চাইতেও বেশি তখন তার বিষ, বিষয়ের চাইতেও বেশি বস্তু তার প্রয়োজন হয়ে যায়। আগে একটা ছোট্ট বাড়ি, তখন বিশাল বাড়ির মালিক। এই জন্য নিজে গৃহে বসে ভজন করুন, শ্রী গুরুদেবকে স্মরণ করুন, মনন করুন, হরিনাম যে কোনো অবস্থায় বসে হরিনাম জপ করুন, হরিনাম কীর্তন করুন, হরিনাম স্মরণ করুন। এই জন্য বলেছেন কিনোপি ইন্দ্রিয়ানাম, কিনোপি ইন্দ্রিয়ানাম, যে কোনো ইন্দ্রিয় দিয়ে আমরা সেবা করতে পারবো নামে। চোখ দিয়ে বাড়িতে হরিনাম যদি লিখে রাখেন, তাকাবেন যে হরিনামের দিকে, ওটা দিয়েও হরিনাম হবে। হরিনাম স্পর্শ করবেন, তাতেও হরিনাম হবে। কর্ণে হরিনাম শ্রবণ করবেন, তাতেও হরিনাম হবে। জিহ্বায় হরিনাম করবেন, তাতেও হরিনাম হবে। মনে হরিনামের চিন্তন করবেন, তাতেও হরিনাম হবে। কিরূপী ইন্দ্রিয়ানাম, যে কোনো ইন্দ্রিয় দ্বারাই হরিনাম হবে। আর এই হরিনাম নিরন্তর হতে থাকবে। আমাদের এক গুরু মহারাজ ছিলেন, তার এক নেশা ছিল বড় অদ্ভুত। কি নেশা জানেন? তার একটা ঘট ছিল। তোমার যে শিষ্য, প্রতিদিন গুরু মহারাজ ঘট ব্যবহার করতেন না, ওই সকালবেলা উঠেই শিষ্যকে লাগাতেন, ভাই মার্জন কর ভালো। তো শিষ্য একদিন, দুদিন, 1 বছর, 2 বছর, 3 বছর মার্জন করতে করতে গুরুদেবকে বললেন, গুরুদেব রোজ মাসতে মাসে তো বার্ষিকই শেষ হয়ে যাবে, কাজও কিছু হয় না। গুরুদেব বললেন ঠিক আছে, রেখে বাঁচতে হবে। আলস্য দেখো, এই 3 দিন পর, মাঝে 4 দিন পর, 1 সপ্তাহ পরে, 15 দিন পরে, এই করতে করতে একটা সময় তামার পাত্র যদি কয়েকদিন মার্জন না হয়, দেখবেন কালো হয়ে যায়। হ্যাঁ, পুরো কালো হয়ে যায়। তো গুরুদেব বললেন, দেখি তো কেন তোকে প্রতিদিন মাজায়? এরকম আমাদের অন্তরটাও খায়, নিত্য হরিনাম করতে হবে, প্রতিনিয়ত মার্জন, চিত্ত মার্জন করতে হবে, মালিন্য যাবে না। এই চিত্ত মার্জন করার জন্য প্রতিদিন হরিনাম। শ্রী গুরুদেব যে মন্ত্র দিয়েছেন, অত্যন্ত নিষ্ঠার সঙ্গে, অত্যন্ত বিশ্বাসের সঙ্গে সেই মন্ত্রাদি জপ করতে হবে, খুব বিশ্বাসের সঙ্গে। তাহলে হরিনাম হলো, গুরু মন্ত্র ভালো করে জপ হলো। গুরু মন্ত্র যদি জপ করেন ঠিক করে, তো শ্রী গুরুদেবের সঙ্গে আত্মিক সংযোগ হয়ে যাবে। এমনি হবে নাকি? ওই গুরুদেব আসলে ঠাস করে পড়ে গেলেন, হাতটা মাথায় না দিলে টেনে হাত ছিঁড়ে নিয়ে এসে মাথায় দিয়ে দেবো, কৃপা হবে, তা হবে। আপনি ঘরে বসে জপ করুন ঠিক করে, দেখবেন এইখান থেকে পাইছে। তাহলে গুরু সংযোগ হয়ে গেল, আর নাম
সঙ্গী হয়ে গেল, তাহলে কি হলো? এই নাম আর গুরু কৃপা যেই একসঙ্গে মিলন হবে, তখনই দেখবেন একান্তে, লোক দেখিয়ে একান্তে গৃহে দেখবেন শ্রী গুরুদেবের জন্য, মহাপ্রভুর জন্য, নিতাই চাঁদের জন্য, মদন মোহনের জন্য অশ্রু বিসর্জন হবে। অশ্রু বিসর্জন হবেই। এই তখন থেকে দেখবেন আস্তে 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 ভক্তি জগৎ আমাদের ভালো লাগছে, ভালো লাগবে। এই ভালো লাগাটাকে এবার আমাদের গুছিয়ে নিতে হবে। এটাই আমাদের ভালোবাসার কথার সার। কেমন? আমাদের অন্তর কিরপি উপায়েন মনঃ কৃষ্ণে নিবেশয়ে। যে উপায় আমাদের ভালো লাগে আপনাদের, সেই উপায়ে মনকে আমার প্রভুর চিন্তায় রাখা। এইটি ঠিক যেমন পুত্র যদি বাইরে থাকে, মা যেমন সারাদিন কর্ম করেন কিন্তু মনে পুত্রের ভাবনা, পুত্রের ভাবনা, পুত্রের ভাবনা, তেমনি আমাদের সংসারে সব কর্ম আমরা করব কিন্তু মনে দৌড়দৌড়ির বিষয় থাকবে। এই জন্য আমাদের ঠাকুর মহাশয় একটা খুব সুন্দর পদ দিয়েছেন, দেখুন খুব সুন্দর পদ। আমরা তো সবাই সেবা অভিলাষ চাই, কিন্তু ঠাকুর মহাশয় বলছেন সেবা অভিলাষ তো চাইছি, কিন্তু সেবা অভিলাষ পাবো কোথায়? কি রূপে পাইবে সেবা মই দুরাচার, আমি কি রূপে পাইব সেবা মই দুরাচার, আমি কি রূপে পাইব সেবা মই দুরাচার। শ্রী গুরু বৈষ্ণবের দিন না হইল আমার, শ্রী গুরু বৈষ্ণবের দিন না হইল আমার, কি রূপে পাইব সেবা মই দুরাচার, আমি কি রূপে পাইব সেবা মই দুরাচার। অশেষ মায়াতে মন মগন হইল, অশেষ মায়াতে মন মগন হইল, অশেষ মায়াতে মন মগন হইল, অশেষ মায়াতে মন মগন হইল। বৈষ্ণবের দেশ মাত্র যদি না জন্মিল, বৈষ্ণবের দেশ মাত্র যদি না জন্মিল, আমি কি রূপে পাইব সেবা মই দুরাচার, আমি কি রূপে পাইব সেবা মই দুরাচার।
সাধু কৃপা বিনে আর নাহি গোপাল, সাধু কৃপা বিনে আর নাহি গোপাল। নিয়ত সদা রসি প্রভু, পতিত উদ্ধার, রসি প্রভু, পতিত উদ্ধার, সদা রসি প্রভু। নিয়ত সদা রসি প্রভু, পতিত উদ্ধার, এইবার নরকমে করোদ্ধার, এইবার নরকমে করোদ্ধার। আমি কিরূপে পাইব সেবা মুই দুরাচার, আমি কিরূপে পাইব সেবা মুই দুরাচার, আমি কিরূপে পাইব সেবা মুই দুরাচার। এই তো ঠাকুর মহাশয়ের দেখো, আমরা যাতে সবাই প্রভুর চরণ পাই, প্রভুর কৃপা আশীর্বাদ পেয়ে এই দুর্লভ মনুষ্য জন্মকে সার্থক করতে পারি, সেই সঙ্গে আপনারা কৃপা আশীর্বাদ করবেন মাতৃশ দাসের প্রতি। এইভাবে আপনাদের কৃপা আশীর্বাদ পেয়ে প্রভুর চরণে যেন থাকতে পারি, সেই আশা আকাঙ্ক্ষা রেখে এবারের মতো আজকে ওই কথা রইল বিশ্রাম। মহাপ্রভুর কৃপা হলে আমার আশা মনে আকাঙ্ক্ষা রইল। সেই সঙ্গে আপনাদের চরণে বিশেষ নিবেদন, আমাদের এই ভাগবতীয় যে কর্মকাণ্ড, একে সুন্দর করে আমাদের মাথা ভাঙাবাসীর দাঁড়ে দাঁড়ে এইভাবে ভক্তি রসমাধুর্য পৌঁছে দেওয়ার যে দায়িত্ব আমাদের কমিটি নিয়েছেন, তাতে আপনারা আগামী দিনে আরো সামিল হবেন। বিশেষ করে নবযুবকদের আমি বিশেষ করে আহ্বান করব, আপনারা এগিয়ে আসবেন, বিশেষ করে যাতে আরো সুন্দর করে আমরা এই আয়োজন করতে পারি। এবং আগামীকাল আপনারা বিশেষ সেবার সুযোগ নেবেন, প্রসাদ বিতরণ, ভক্তদের আপ্যায়ন করা এবং সুন্দর করে সুশৃঙ্খলভাবে যাতে আমরা এই মহতী কর্মকাণ্ড প্রভুর কৃপায় সাফল্যমণ্ডিত করতে পারি। আপনারা সবাই এগিয়ে আসবেন যাতে প্রভুর এই কর্মে আমরা সবাই একটু একটু করে অংশীদারী হতে পারি। এবং যাদের অক্লান্ত পরিশ্রমে, যাদের অর্থে, যাদের মানসিকতায়, কায়িক বাচিক আর্থিকভাবে যারা এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করেছেন, আপনারা সবাই তাদের প্রতিও কৃপা আশীর্বাদ করবেন। সেই সঙ্গে আমাদের এই সুন্দর শব্দ যন্ত্র যারা ব্যবহার দিয়েছেন, প্রশাসন এবং আমাদের বিশেষ করে মদনমোহন বাড়ির সেবাই বা মদনমোহন বাড়িতে যারা নিত্য আসেন, সমস্ত ভক্তবৃন্দ, সবার একটা সম্মিলিত কর্মযজ্ঞেই একটা মহাযজ্ঞ সম্পন্ন হয়, কেমন? তো সেই কর্মযজ্ঞে আপনারা সবাই আগমন করবেন, আশীর্বাদ করবেন, সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন, যাতে আগামী দিনগুলো আমাদের আরো সুন্দর কাটে। জয় নিতাই, জয় শ্রী গুরুদেব, জয় মদন মোহন। সেই সঙ্গে আজকের পাঠের এবং প্রসাদের আনুকূল্য করেছেন শ্রী শীতল সরকার, বিশেষ আনুকূল্য দিয়েছেন মানিক বর্মন। আপনারা তার পিতা দ্বিজেন্দ্র চন্দ্র সরকার
এবং মাতার সহিতাই সরকারি আপিল কল্যাণের জন্য আশীর্বাদ করবেন। তাই জয় শ্রী গুরুদেব। জয় রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ গোবিন্দ জয় জয় রাধে রাধে গোবিন্দ রাধে গোবিন্দ রাধে গোবিন্দ রাধে গোবিন্দ রাধে রাধে গোবিন্দ জয় রাধে রাধে গোবিন্দ জয় শ্যাম সুন্দর মদন মোহন বৃন্দাবন জঙ্গল জয় শ্যাম সুন্দর মদন মোহন বৃন্দাবন জঙ্গল জয় রাধা মোহন রাজ বিহারী শ্রী গোকুলানন্দ জয় রাধা রমণ বিহারী শ্রী গোকুলানন্দ জয় জয় রাধা রমন রাধা রমন জয় জয় রাধা রমণ রাধা রমণ রাধা রমন রাধা রমন রাধা রমণ রাধা রমণ রাধা রমন রাধা রমন রাধা রমণ রাধা রমণ গোপাল ভট্টে প্রাণ ধন রাধা রমন রাধা রমন গোপাল ভট্টে রাধা রমণ রাধা রমণ রাধা রমন রাধা রমন রাধা রমণ রাধা রমণ একবারে সে দাদা দেখি একবার এসে দাঁড়াও দেখি একবার এসে দাদা দেখি তুমি একবার এসে দাঁড়াও দেখি আমার হৃদয় খানি আলো করে একবার এসে দাদা দেখি আমার হৃদয় খানি আলো করে একবার এসে দাঁড়াও দেখি আমি আশায় আশায় বসে আছি আশায় আশায় বসে আছি আশায় আশায় বসে আছি আশায় আশায় বসে আছি চরণ আমি পাবো বলে আশায় আশায় বসে আছি চলো আমি পাবো বলে আশায় আশায় বসে আছি একবার এসে দাঁড়াও দেখি একবার এসে দাঁড়াও দেখি একবার এসে দাঁড়াও দেখি একবার এসে দাঁড়াও দেখি তোমার চরণে চরণ রেখে ভঙ্গিমা ভঙ্গিমা থামে হাসি মুখে বাঁশি লয়ে তোমার হাসি মুখে বাঁশি লয়ে একবার এসে দাঁড়াও দেখি আমি আশায় আশায় বসে আছি একবার এসে দাঁড়াও দেখি আমি আশায় আশায় বসে আছি একবার এসে দাঁড়াও দেখি একবার সে